কলিঘরু তিমিরে গড়াসল জগজন মাছ ধরম করমর হদুর। তিমির মানে বাহ অন্ধকার। তো নবদ্বীপের মাটিতে বসে আছেন, আবার গুরু বাড়ি, সঙ্গে বলদেব সামনে রয়েছেন। তাহলে অন্ধকার কোথায়? চারিদিকেই তো আলোর প্রবেশ। আনন্দময় শ্রী বিগ্রহ যেখানে সম্মুখে থাকেন সেখানে আর অন্ধকার থাকে, কিন্তু অন্ধকারটা কোথায়? যখনই এখান থেকে আপনি ওই নকল ঘরে পৌঁছে যাবেন, মায়া তো আষ্টে পিষ্টে বেঁধে রাখে। দেখবেন যত আপনি জড়িয়ে যাবেন তত আর ছাড়াতে পারবেন না। জাগতিকটা এমনই। আমরা এই মায়ার সংসার মাঝে সবাই পড়ে আছি, মায়ার বিছানা, মায়ার বালিশ মাথায় দিয়ে, কামনা বাসনার বেড়াজালে সবাই আবদ্ধ। সেই জন্য আমাদের কাছে অন্ধকার বারবার নেমে আসে। আর এই অন্ধকারটাকে দূর করতে এলেন কে? আমার পতিত পাবন দয়াল গৌর হরি। কে নিয়ে এলেন? সামনেই অদ্বৈত সপ্তমী আসছে। এই মাসে আমাদের অনেকগুলো ব্রত আছে। অদ্বৈত সপ্তমী, তারপরে একাদশী তো থাকেই, ভৈমী একাদশী। তারপরে আছেন ব্রজেন্দ্র নন্দন, যেই শচীসুত হলো সেই বলরাম হইল নিতাই। যিনি বলরাম তিনি হচ্ছেন নিত্যানন্দ, তাই আছেন নিত্যানন্দ ত্রয়োদশী। এই যে অদ্বৈত সপ্তমী, অদ্বৈতাচার্য প্রভু যিনি মহাপ্রভুকে কেঁদে কেঁদে ডেকে নিয়ে এসেছিলেন, সম্পদটা কি ছিল? গৌর আনার মতো জাগতিক জগতের কোনো অর্থদ্রব্য? ও মায়েরা, কি ছিল তার কাছে সম্পদ? তার কাছে সম্পদ বলতে একটা জিনিসই ছিল, সেটা হলো দুফোঁটা নয়নের জল। হস্তপরে এক কন্ডুষ গঙ্গা জল তুলে নিয়ে তুলসী পত্র দিয়ে আমার গৌর হরিকে প্রতিদিন কৃষ্ণপাদ পত্র মনে করে গৌর হরিকে ডাকতেন। এই যে কীর্তনের মধ্যে তোমরা কথা বলছো, এটা যদি শ্রী পাঠের মধ্যে বলতে, তাহলে বাবা তোমাদের নিতাই গৌর হরি বলার বললাম না। কথা বলতে বলতেই তো জীবন শেষ, ওই জন্য শেষে আর কথা বেরোয় না। মাথায় রাখবে, ভগবানকে জল তুলসী দিলে যেমন সেবা করা হয়, ভগবানকে ফুল ফল দিলে যেমন সেবা করা হয়, ভগবানের নাম শ্রবণ করলেও সেবা করা, ভগবানের নাম বর্ণনা করলেও সেবা করা। কে বলছেন? বৈষ্ণব পদকর্তা গোবিন্দ দাস। শ্রবণ কীর্তন শরণ বন্দন পাদ সেবন দাসরে পূজন সখীগণ আত্মনিবেদন গোবিন্দ দাস বিলাসী। মহাপ্রভু এই যে কীর্তন শুনবার যে উপকারিতা আছে, মানুষ কীর্তন কেন শুনবে? ভগবতীয় কথা কেন আস্বাদন করবে? এর তো উপকারিতা আছে, নাকি নাই? তবে যারা ওইভাবে কথা বলবেন জীবনে উপকার পাবেন না, সেবা অপরাধী হবেন। মহাপ্রভুর নিজের মুখাশ্রিত একখানি শ্লোক ছিল, চেত দর্পণ মার্জনম। কীর্তন শুনলে কি হয়? আজকে এখানে তো সময় বাধা, বেশি ব্যাখ্যা করা যাবে না। কীর্তন শুনলে কি হয়? চিত্ত দর্পণটাকে মার্জন করা যায়। বাইরের জগতের আয়নায় যেমন তুমি মুখটা দর্শন করো, স্বরূপটা দেখো, প্রতিদিন স্নান করে উঠে চুলটা ঠিকঠাক আছে কিনা,
সিঁদুরটা ঠিক জায়গায় দিয়েছি কিনা আয়না ছাড়া পড়ে দেখো তো, তাই গৌর হরি বল। আবার এখন যারা সাজগোজ করে দেখবেন 14 বার করে হয় না এরকম। তা বাইরের জগতের আয়নায় বাইরের জগতের আকৃতিটা দর্শন হয়, কিন্তু ভেতরে যে ভগবান একখানা দর্পণ দিয়ে পাঠিয়েছেন, সেই দর্পণের কাছে জিজ্ঞাসা করলেই তুমি তোমার স্বরূপটা দর্শন করে ফেলবে। সেই দর্পণের কাছে যদি জিজ্ঞাসা করো আমি কেমন, এই পৃথিবীতে আপনি কেমন আপনার থেকে বেশি কেউ জানতে পারে, জানবার কথাও নয়। যে ব্যক্তি প্রতিদিন চুরি করে বেড়ায়, সে যদি জীবনে কোনোদিন ধরা না পড়ে, জগতে কেউ জানলো না সে চোর, কিন্তু সে নিজে তো জানে আমি মস্ত বড় একটা চোর। তা আমাদের দশাও ঠিক তেমন। আমরা বাইরের আয়নায় মুখ দর্শন করছি, স্বরূপ দর্শন করছি, কিন্তু চিত্ত দর্পণটাই পরিষ্কার নয়। যে দর্পণ মাঝে ভগবানের মুখমণ্ডল দর্শন করা যায়, ভগবানের চরণ কমল দর্শন করা যায়। তাই কীর্তন শুনলে কি হবে? চিত্ত দর্পণটাকে মার্জন করা যাবে। এখন যদি কথা বলতে থাকো, মার্জন তো দূরের কথা, ময়লারও ভিতরে বেশি করে ঢুকবে। তো গৌর হরিকে কেঁদে কেঁদে ডেকে নিয়ে এলেন অদ্বৈতাচার্য প্রভু। গৌর হরিকে দেখতে কেমন? দেখবেন আমাদের একটা মারাত্মক ভুল কথা হয়, এখানে বসেও আপনারা বলেন, যদি কোনো কীর্তনী একটু দেখতে সুন্দর হয়ে যায়, সঙ্গে সঙ্গে বলতে শুরু করে, না দেখো দেখো গৌরের মতন দেখতে। এই অপরাধজনক কথা জীবনে বলবেন না। মহাপ্রভুর সমতুল্য বলে আকাশের একটা চাঁদ তো দূরের কথা, কোটি চাঁদকে একসঙ্গে নিংড়ে নিলেও যে রূপের মাধুর্য তৈরি হবে আমার গৌর হরি, তার জ্যোতি যেন তার থেকেও বেশি। তাই জগৎ মাঝে দেখবেন যাকে দেখতে সুন্দর হয় তার আবার গুণ সুন্দর হয়, আবার যার গুণ ভালো হয় তার হয়তো রূপটাই নেই। কিন্তু মহাপ্রভুকে দেখতে যেমন ছিল, মহাপ্রভুর গুণও ঠিক অপরিসীম ছিল। বৈষ্ণব মহাজন এক পাশে দাঁড়িয়ে বলছেন, আমার গোরা গুণ আমার গোরা গুণ গোরা গুণ গোরা গুণ কহনে না যা, গোরা গুণ গোরা আমার গোরা গোলা গোরা আমার গোরা গুণ কখনে না যায়, বলা যায় না। আমার গোরা গুণ কখনে না যায়, বলা যায় না। আমার গোরা গুণ কখনে না। দেখো কত শতমান, আস্তে আনন মানে আনন মানে হচ্ছে মুখ বা বদন। এই যে অনন্ত কোটি বিশ্বব্রহ্মাণ্ড, অনন্ত কোটি বিশ্বব্রহ্মাণ্ডে অনন্ত কোটি ব্রহ্মা বিরাজমান, তার মধ্যে সব থেকে বড় যে ব্রহ্মা তার হলো 100টা মুখ, আর সব থেকে ছোট যে ব্রহ্মা তার কটা মুখ?
বাহ, তার হলো 4টি মুখ। এই 100টা মুখ দিয়ে গৌরহরির গুণের কথা বর্ণনা করতে পারেনি। কীর্তনীয়রা রাত দিন বর্ণনা করলো, শেষ করা যাবে। জায়গার মানুষকে দাম দেয় না, এটা হচ্ছে আমাদের দুর্ভাগ্য। বাঙালি মায়ের গর্ভের সন্তান, তাকে বাঙালি সমাজই চিনতে পারে না, এর চাইতে বড় দুর্ভাগ্য রাখি। কি দিয়ে জাননি তিনি? ইহ জগতে যারা পাণ্ডিত্য অর্জন করে বসে আছে, দেখবেন তাদের মাটিতে পা পড়ে। আর তৎকালীন দিনে শ্রেষ্ঠ পণ্ডিত, নিমাই পণ্ডিত, খালি গায়ে খালি পায়ে শুধু প্রেম ভিক্ষা করে বেড়ান। এইটুকু চিন্তা করলেই তো চোখে জল আসে, আর তো ভাবার কিছু না। কত যুগী, কত মুনি, কত ঋষি যুগ যুগ ধরে তপস্যা করেও যার গুণের কথা বর্ণনা করে শেষ করতে পারে নাই। বলে কত শত আনন, কত চতুরানন, বরণিয়া ওরে নাহি পাই, নাহি পায়। আমার বরণিয়া ওরে নাহি পাই, নাহি পাই, বরণিয়া ওরে নাহি পাই। এই গুণের কথা বর্ণনা না করতে পেরে সবাই গৌরী চরণে, চরণটাকে আষ্টে পিষ্টে ধরে বলছে, প্রভু গো, তোমার ওই চরণে শরণ নিলাম, তোমার ওই চরণে শরণ নিলাম। আমার গৌরের গুণে গৌরের গুণের কথা বলতে গিয়ে তোমার ওই চরণে শরণ নিলাম। আমার গৌরের গুণে কথা, গুণের কথা বলতে গিয়ে সবাই ওই চরণে শরণ নিল। গৌরী গুণের কথা বলতে গিয়ে, গৌরী তোমার হলামে বলে, গৌর গুণের কথা বলতে গিয়ে, গৌরী তোমার হলামে বলে, ওই চরণে শরণ নিলাম। গুণের কথা বলতে গিয়ে ওই চরণে শরণ নিলাম। গুণের কথা নিতাই গৌর হরি হরি। ওই চরণে শরণ নিলাম। গুণের কথা বলতে বলে ওই চরণে শরণ নিলাম। বলি ওই চরণে শরণ নিলাম। বরণিয়া আর নাহি ময়ূরে বরণিয়া ওর নাহি চারি বেদ সরদর্শন করিয়া অধ্যায়, সে যদি গৌরাঙ্গ নাহি ভজে, নাহি ভজে বৃথা তার অধ্যায় লোচন বিহীন জন, দর্পণে অন্ধের কে বাঁকা। অন্ধের কি বা কাজে। দেখবেন ইহ জগতে যাদের বিদ্যা বুদ্ধি বেশি, তাদের আবার একটা জিনিস কাজ করে যায়, সেটা কি? সেটা হচ্ছে অহংকার, হয় না? হয়তো কেউ এখান থেকে উঠে দাঁড়িয়ে বলতে পারেন, দাদা আমার পাণ্ডিত্য আছে, বুদ্ধি আছে, বিদ্যা আছে, সব আছে, কিন্তু আমার তো অহংকার নাই। হয়তো ব্যতিক্রম 2-1 থাকতে পারে, কিন্তু একজনকে দিয়ে তো জগৎ বিচার হবে না। দেখবেন পাণ্ডিত্য যাদের আছে তাদের একটা অহংকার কাজ করে।
ওই জন্য সার্বভৌম ভট্টাচার্য তাকে আগে পাণ্ডিত্য বিসর্জন দিতে হয়েছে, তারপরে আমার গৌরহরি তাকে সর্বভুজ দর্শন করিয়েছিলেন। পাণ্ডিত্য দিয়ে, যুক্তি তর্ক দিয়ে জীবনে কেউ কোনোদিন ভগবান পায়নি আর পাবেও না। ভগবানের ঘরে একটা জিনিসই আছে, বলে যার হৃদয়ে আমার জন্য প্রেম নাই, ভালোবাসা নাই, আমি কখনো তাকে কৃপা করে আমার চরণে ঠাই দিতে পারি না। সকল জানার সারবস্তু, যাকে জানার পরে কাউকে জানার দরকার নাই। বৈষ্ণব পদকর্তা বলছেন, তুমি অনেক জেনেছো সারা জীবন ধরে, আর জানার দরকার নাই। যদি তাকে না জানতে পারো, সবকিছু তোমার জানা যাবে। সকল জানার সারবস্তু আমার গৌর সুন্দরীর চরণ দিয়ে ভজন না করে, তার দশাটা অন্ধ ব্যক্তির সমতুল্য হয়ে যায়। আবার কি বলছেন, বেদ বিদ্যা বলি হারি, বেদ বিদ্যা কিছু নাকি জানত, সে যদি গৌরাঙ্গ করে সার, সে যদি গৌরাঙ্গ করে সার, সে যদি গৌরাঙ্গ করে সার। বেদ বিদ্যা কিছু নাকি জানত, বেদ বিদ্যা কিছু নাকি জানত, সে যদি গৌরাঙ্গ করে সার সার, সে যদি গৌরাঙ্গ করে সার। নয়নানন্দিতি ভনি সেই তো সকলই জানে, নয়নানন্দিতে ভনে সেই তো সকলই জানে, নয়নানন্দিতি ভনি সেই তো সকলই জানে, সর্বসিদ্ধি কর তলে তার গৌরে কর সর্বসিদ্ধি কর বলে না, সেই তো জানে, বলে সে তো জানে, আমার সেই তো জানে, সেই তো জানে, তার জীব যেছে সেই তো জানে, আরে যে ভোজেছে সেই তো জানে, আমার অঞ্জনী আর জানিবে কেন সেই তো জানে, আবার জানি আর জানবে কেন, যে গৌরী চরণে ভজনে করে, মানে আমি জানি আর জানবে যে কেন, গৌরী চরণে ভজনে করে, মানে আমি জানি আর জানবে কেন, বলে সেই তো জানে। প্রেম সে বলো শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু কি জয়। এটার একটু জোরে হলে ভালো লাগে। বলো জগৎগুরু শ্রীপাদ অবধূত নিত্যানন্দ প্রভু কি জয়। বলো রাধারানীর ভাব স্বরূপ গদাধর পণ্ডিত কি জয়। ঠাকুরানা ঠাকুর আমার শ্রী অদ্বৈতাচার্য প্রভু কি জয়। শ্রীবাস পণ্ডিত কি জয়। আপন আপন গুরু মহারাজ কি জয়। অনন্ত করি সাধুগুরু বৈষ্ণব ভক্ত মণ্ডলী কি জয়। জগন্নাথ বলরাম সুভদ্রা মাতা কি জয়। শ্রীমতী প্রেমময়ী রাধা ঠাকুরানী কি অনাদিরাদি গোবিন্দ কি জয়। আজকের এই আনন্দের দিন কি জয়। ভুবন মঙ্গল হরিনাম সংকীর্তন কি জয়। নিতাই গৌর হরি হরি বল, হরি বল, হরি বল। সবাই মিলে আমার সঙ্গে গাইবেন কেমন? হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ। আসবে একটু হাত তোলো তো দেখি।
হাত নামালে অভিশাপ দেবো। এটা কেমন হাত? হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ বলুন ধ্বনি। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। যেদিন প্রভু সন্ন্যাস ধর্ম গ্রহণ করলেন, তার ঠিক আগের দিন দেবী বিষ্ণুপ্রিয়ার সঙ্গে এক শয্যায় শয়নে ছিলেন। মাথায় রাখবেন, মহাপ্রভুর বিবাহের 1 বৎসর পরে সন্ন্যাস হয়েছে। আর এই 1 বৎসরের মধ্যে আপনারা নবদ্বীপের মানুষ যারা, তারা আমার থেকে অনেক বেশি জানবেন। আজকে যে লীলাটা আমি স্মরণ করছি, এই গৌরাঙ্গ লীলার উৎপত্তি হয়েছে বলদেব মন্দিরের পাশের মন্দির মদন মোহন মন্দির থেকে। প্রভুপাদ প্রাণগোপাল গোস্বামী তিনি গৌরাঙ্গ লীলা প্রতিষ্ঠা করেছিলেন জগতে। আর এই যে শান্তিপুর মিলন গাইব, এই লীলাটা পুরো তার নিজের হাতে লেখা চৈতন্য চরিতামৃত ধরে ধরে। তো এই যে 1 বৎসর বিবাহের পরে, এই 1 বৎসরের ব্রত তিনি ধারণ করেছিলেন নিশি জাগরণী কীর্তন করবেন। এই নিশি জাগরণী কীর্তনের মধ্যে শিবাসঙ্গনে গেছেন না আপনারা? হ্যাঁ, হরি বল হরি বল। যে শিবাসঙ্গন মহাপ্রভুর প্রাণ কেন্দ্র, মাথায় রাখবে 4 জায়গায় যুগ যুগ ধরে ভগবান বিরাজমান, আমার গৌর হরি বিরাজমান। কোথায় কোথায়? একটা হলো শ্রীবাসঙ্গন, একটা হলো সচিমায়ের রন্ধন, যেখানে মহাপ্রভুর ভোগ রান্না হয়। মহাপ্রভুর নিজের মুখাশ্রিত বাণী ছিল, যদি কেউ আমার মায়ের নামে জয়ধ্বনি করে রান্না শুরু করে, সেই রসাইয়ের স্বাদ দ্বিগুণ হয়ে যাবে। আর একটা হলো নিত্যানন্দ নর্তন, যেখানে নিতাই চাঁদ নৃত্য করেন, সেখানে সাক্ষাৎ গৌর হরি বিরাজমান। আরেকটি কোথায়? বাহ, আমি অনেকক্ষণ ওয়েট করছিলাম, দেখি কেউ বলতে পারে না। পানিহাটি, যেখানে চিরে ভোগের উৎপত্তি, মার্শা ভোগের উৎপত্তি, সেই পানিহাটি রাঘব ভবন, যেখানে আমার গৌর হরি যুগ যুগ ধরে বিরাজমান। এই যে শ্রীবাসঙ্গন মহাপ্রভুর প্রাণ কেন্দ্র,
তিনি 1 বৎসরের মতো ধারণ করে নিশিজাগরণী কীর্তন করেছিলেন ওই শিবা সঙ্গমে বিবাহের পরে। আপনারা জানেন, আমি একটু গোড়া থেকে আলোচনা করছি, সময় কম। মহাপ্রভুর প্রথমে একবার বিবাহ হয়েছিল। প্রথম স্ত্রীর নাম কি? লক্ষ্মীপ্রিয়া। কার কন্যা? ভালো করে শোনো আগে। লক্ষ্মীপ্রিয়া কার কন্যা? বাহ, এই প্রথম দেখলাম একজন সঠিক একটা উত্তর দিল, বল্লভাচার্য। তা লক্ষ্মীপ্রিয়ার আমরা জানি জগতের সবাই বলবে সর্পদংশনে মৃত্যু হয়েছে, কিন্তু আমার ঘরে যে চৈতন্য ভাগবত আছে সেখানে দেখলাম ইহ জগতের কোনো সর্প তাকে দংশন করে নাই। গৌর প্রেম সর্পে জর্জরিত হয়ে তিনি গৌর চরণে পতিত হয়েছেন। তো একবার যদি কারোর বিবাহ হয়ে যায়, দ্বিতীয়বার বিবাহ করতে গেলে সমাজ তাকে অনেক ছোট বড় কথা বলে ফেলে, জাগতিক জগতে যেটা। কিন্তু সচী মায়ের আদেশ, মাতৃ আজ্ঞা, নিমাই তোকে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে হবে। কিন্তু মা, আমার তো একবার বিবাহ হয়ে গেছে, তাতে কি হয়েছে? আমি অপূর্ব সুন্দরী কন্যা দেখে এসেছি, সনাতন মিশ্রের কন্যা, নবদ্বীপ মালঞ্চ পাড়ার মেয়ে। আগে বল, তুই বিবাহ করবি? এই বলতে বলতে সচী মায়ের দুটো চোখের জল ঝরে ঝরে পড়ছে। ও বাবা, তুই কি কোনো শাস্ত্রে পেয়েছিস যে মায়ের চোখের জল ঝরিয়ে কেউ কখনো কৃষ্ণ ভজন করতে পেরেছে? আগে বল, তুই বিবাহ করবি? এখানে দেখো, এখানেও শিক্ষা। গৌরহরি চিন্তা করলেন, আমি যদি আমার মাকে কাঁদাই তাহলে জগতে তো সবাই এই শিক্ষাই পাবে, মাকে কাঁদাবে। মা যখন বলেছেন, মায়ের শর্ত তো আমাকে মানতেই হবে। মাগো, আমি বিবাহ করব, কিন্তু নববধূকে তোমার হাতে তুলে দিয়ে আমি কিন্তু ওই সেবা সঙ্গনে চলে যাব। তুই আর ঘরে ফিরবি না বাবা? না, আমি 1 বৎসরের ব্রত ধারণ করেছি, আমি নিশিজাগরণী কীর্তন করব। এই 1 বৎসরের যে নিশিজাগরণী কীর্তন, এখান থেকেই চপল গোপাল উদ্ধার, জগাই মাদাই উদ্ধার, মলয় চাঁদ কাজী উদ্ধার, সবকিছু হয়ে গেল। তারপরে 24 বৎসর শেষ, যেই মাঘ মাস, তাহার শুক্ল পক্ষে প্রভু আমার করিলেন সন্ন্যাস লইয়া প্রভু গুরু নমস্কারি প্রেমাবেশে চলিলেন আমার। এখন সময়টা হচ্ছে বেলা অবসান, ওই জন্য পুরী আর রাগ বাজছে। সন্ন্যাস লইয়া প্রভু আমার গুরু নমস্কার। আবার প্রেমাবেশে চলিলেন আবার নদিয়া নদিয়া বিহারী। যাবার আগে কণ্ঠের ফুলের মালা, শ্রী চরণের নূপুর, আর ওই পাদুকা দুটো দেবী বিষ্ণুপ্রিয়ার পাশে পালঙ্কের ওপরে রেখেছে।
হাত দুটো জোর করে বলছে, পিয়া আমায় তুমি ক্ষমা করো, তবে আমার দৃঢ় বিশ্বাস আমি যদি কৃষ্ণ নামে সন্ন্যাসী হতে পারি, তুমি একদিন গৌর নাম প্রেমের সন্ন্যাসিনী নারী হবে। গভীর ঘুমে অচৈতন্য হয়ে আছেন, কারণ তার আগেই তো নিদ্রা দেবীর কাছে প্রার্থনা জানিয়ে রেখেছিলেন। আজ যেন বিষ্ণুপ্রিয়ার নয়নে তুমি ভর করতে পারো, সচিমায়ের নয়নে ভর করতে পারো। বিষ্ণুপ্রিয়ার কাছ থেকে বিদায় নিয়ে সচিমায়ের দরজার কাছে এসে দাঁড়িয়েছেন। মা গো, বিদায় দা আমায় বিদায় দা, আমায় বিদায় দাও। আমি চলে যা, মাগো আমি চলে যা, আমি চলে যা। আমি চলে যা, আমায় আমি চলে যা, আমি চলে যা। বিদায় দাও মা, আমি চলে যা। আমি চলে যাই, চলে যাই মা গো, আমি চলে যাই, আমি চলে যাই, আমি চলে আমি চলে যা, আমায় আমি চলে যা, আমি চলে যা। তুমি আছো ঘুম ঘরে, আমি চলে যাই মা, মাগো তুমি আছো ঘুম ঘরে, আমি চলে যাই গো। তুমি আছো ঘুম ঘরে, আমি চলে যাই, চলে যাই। চলে যাই, চলে যাই, আমি চলে যাই, আমি চলে যাই, আমি